নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সন্ধ্যে 6টায় জেলা থেকে সরাসরি নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। বাংলাকে গুন্ডা মুক্ত করতে বিল পাস, বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। বিধানসভায় গুন্ডা দমন বিল পাস, বাংলাকে গুন্ডা মুক্ত করতে এবার বিল পাস, বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন আর জনগণের ভয় আউট। বিধানসভায় গুন্ডা দমন বিল পাস, গুন্ডামিতে আর জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। বদলের বাংলা এবার আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। বিধানসভায় গুন্ডা দমন বিল পাস, গুন্ডামিতে আর জেল খেটেই ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে পরিবারকে স্যালুট করুন। ধন্যবাদ। এই আইন এই জন্যই প্রয়োজন, দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকাও ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকাও ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকাও ছাড়া হবে না। এবার যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। এক একক মত বেশি। এবার যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। এক একক মত বেশি। গুন্ডা মুক্ত বাংলা, বাংলাকে গুন্ডা মুক্ত করতে বিল পাস, গুন্ডামিতে জিরো টলারেন্স, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, গুন্ডা মুক্ত বিল পাস, গুন্ডা মুক্ত করতেই বিল পাস, এই আইন কতটা কড়া?
দেখো, বিগত কয়েক বছর ধরেই রাজ্যে একাধিক জায়গাতে তুমি জানো অশান্তির ঘটনার ক্ষেত্রে কখনো রেল লাইন সেটাকে ভেঙে তুলে দেওয়া হয়েছে, কখনো ট্রেনের কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন স্টেশন ভাঙচুর করা হয়েছে, জাতীয় সড়ক রাজ্য সড়কের ক্ষতি করা হয়েছে, বিভিন্ন টোল প্লাজাতে ভাঙচুর করা হয়েছে, এমনকি ট্রেনের মধ্যে ভাঙচুর করে সেই ট্রেনের বগি নষ্ট করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়া দীর্ঘ সময় জুড়ে রাজ্য সড়ক জাতীয় সড়ক বন্ধ রেখে ঠিক কী কী পরিস্থিতি তৈরি করা হয়েছিল সে সম্পর্কে সকলেই অবহিত। এই যে নয়া বিল যেটিকে আজকে পাশ করানো হলো, এর মধ্যে দিয়ে আগামী দিনে যদি কেউ এই ধরনের কোনো আচরণ করে থাকেন, দাঙ্গা সৃষ্টি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে করে থাকেন বা অন্য কোনো কারণেও যদি এই ধরনের আচরণ করেন, তাহলে শুধু যে শাস্তি তাকে জেলবন্দি হয়ে থেকে যেতে হবে এমনটা নয়, তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকারের তরফ থেকে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি সুদসহ আদায় করবে হচ্ছে রাজ্য সরকার। এবং আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সরকারি সম্পত্তি বা বেসরকারি ক্ষেত্র সম্পত্তি মানুষের করের টাকা হয়ে আসছে, ফলে এক্ষেত্রে এগুলোকে নষ্ট করার অধিকার কারোর কোনো ক্ষেত্রে নেই। এছাড়া এই বিলের মধ্যে একাধিক ক্লজ সাব ক্লজ রাখা রয়েছে, যার মধ্যে প্রিভেন্টিভ অ্যারেস্টের মতো বিষয় রয়েছে, বা ক্লেম কমিশনে যাওয়ার ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারা যাবে সেটি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে গ্রেফতারির ক্ষেত্রে কতদিনের মধ্যে তিনি আইনি সাহায্য পাওয়ার ক্ষেত্রে কি কি বিধান রয়েছে, তার যাবতীয় বিষয় উল্লেখিত। তবে রাজ্য সরকারের বক্তব্য, আগে যে ধরনের বিল ছিল সেই ধরনের বিলে আইনের কোনো ফাঁকফোকর থেকে অনেকে সুযোগ পেয়ে যেতেন, এই নয়া বিলের ক্ষেত্রে এই বিল এতটাই করা, কোনো ধরনের সুযোগ পাওয়ার জায়গাই থাকবে না। ফলে যারা ক্ষতি করছেন, যারা এই ধরনের আচরণ করছেন, শুধুমাত্র তাদেরকে জেলে পুরে ক্ষান্ত থাকবে রাজ্য সরকার নয়, সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে যে সম্পত্তি তারা নষ্ট করবেন তারও অর্থ আদায় করে ছাড়বে হচ্ছে রাজ্য। সেটি হচ্ছে এই বিলের ক্ষেত্রে প্রধান বিষয়। বেশ, ধন্যবাদ আবির। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক, হুমায়ুন বিতর্কের রেশ পৌঁছলো বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল, 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। হুমায়ুনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কোনো হুমকি উস্কানি চলবে না, কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন।
বিধানসভায় হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীর শাহজাহান আর ফলতার পুষ্পার নাম করে হুমায়ুনকে হুঁশিয়ারি। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গরম আর হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। বাংলা এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। ইউসিসি ইউনিভার্সাল সিভিল কোডের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। অগস্ট রাজ্য সরকারকে ইউসিসি নিয়ে সুপারিশ। গুজরাট, অসম, উত্তরাখণ্ডের পর বাংলায় ইউসিসি। বাংলায় ইউসিসি কার্যকর হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024, একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি, সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনবো।